খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে ছিলেন প্রেসিডেন্ট, শুধু সারাটা দিন তার রাজ্যের বিভিন্ন বিচার সালিশ, বিভিন্ন সমস্যা সমাধান করতেন। রাত্রিবেলা একা একা তার সমস্ত প্রজাদের, যে সমস্ত মুসলমান তার কি ছিল, আয়ত্তে ছিল, সকলের খোঁজ খবর নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি ছিলেন প্রেসিডেন্ট। আজকে যদি আমাদের সমস্ত নেতারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে অনুসরণ করে, তাহলে ভোটের সময় নেতাকে পাওয়া যায়, ভোট চলে গেলে নেতাকে আর খুঁজে পাওয়া যায় না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের সকল সমস্ত নেতা এবং প্রজা, রাজা বাদশাহ সকলের জন্য ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা দিন রাজ্যের কাজে ব্যস্ত থাকতেন। রাত্রেবেলা তার কওমের এলাকার লোকজনের হাল হাকিকত কেমন খোঁজ খবর নিতেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা একা একা নির্জনে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সমস্ত এলাকার লোকজনের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি এলাকার দিকে চলে গেছেন গভীর রাত্রিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা তিনার এলাকার খোঁজ খবর নেওয়ার জন্য যাইতেছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে একটা বাড়ির পাশে গিয়ে দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দাঁড়ায় গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দাঁড়ায় গেলেন। একজন মহিলা সন্তানদেরকে ডাক দেয়, বলতেছে, বাবা, চুলার উপর আমি রান্না উঠায়া দিয়েছি, অল্প কিছু সময় ধৈর্য ধারণ করো, অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যাবে, তোমাকে আমি খানা খাওয়াইয়া দিব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন 5 মিনিট 10 মিনিট চলে যায়। আধা ঘন্টার সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দরজায় লক করলেন। আল্লাহু আকবার বলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দরজায় লক করে ডাকতে বলতেছে, মা, তুমি অনেকক্ষণ ধরে তোমার সন্তানদেরকে বলতেছো, বাবা, সবে মাত্র অল্প একটু ধৈর্য ধরো, অল্প কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে। কিন্তু আমি খলিফাতুল মুসলিম, আমি তো অনেক সময় পর্যন্ত আপনার দরজার পাশে দাঁড়ায় ছিলাম, আপনি কি রান্না করতেছেন আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। এমন সময় মহিলা ডাকতে বলতেছে, বাবা, কি বলবো তোমাকে, সত্য কথা হলো আমি একজন শহীদের স্ত্রী, আর এই সন্তান দেখতেছো একজন শহীদের সন্তান। কিন্তু আমাদের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমাদের কোনো খোঁজ খবর নেই না। বাবা, চুলার উপর দেখতেছো পাতিল, পাতিলের মধ্যে আমি একটু পানি দিয়ে শুধু রান্না করতেছি আর সন্তানদেরকে বুঝ দিতেছি। খোদার নামের কসম কইরে বলি, এই পাতিলের মধ্যে কোনো খাবার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খলিফাত বলতেছে, রে যুবক, কোথায় তোমার বাসা? কোথায় তুমি, কোন জায়গা থেকে তুমি আসছো? কোথায় থেকে তুমি আসছো? তোমার আমি কোনো পরিচয় জানি না, তবে জেনে রাখো আমাদের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি একজন শহীদের স্ত্রী, কোনোদিন আমার খবর নাই। ময়দানে মাহশরে কাল কিয়ামতের দিন আমাদের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের গলায় গামছা লাগায়া আমি আল্লাহর আদালত উঠাইব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার সিদ্ধান্তের উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছেন। সেই ওমর আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভয় করতেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডাক দেয়, বলতেছে, মা, আপনি যদি আমাকে একটু সময় দেন,
তাহলে আমি একটু চেষ্টা করে দেখব আপনার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কি না। প্রয়োজন নাই, আপনি যদি একটু বলেন আমি আসলাম, মাথায় আটা উঠাইয়া, আটার বস্তা উঠাইয়া আপনার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছেন, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে তুমি আসলাম, তুমি আমার পাশে দাঁড়াইবা না। আমি খলিফাতুল মুসলিমিন ওমর, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমারই দাঁড়াইতে হবে, তুমি আমার মাথার উপর উঠায়া দাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আটার বস্তা মাথায় উঠাইলেন। আসলামকে ডাকতে বলতেছে, রে আসলাম, দেখো তো কোনো গোস্ত আছে কিনা। হযরতে আসলাম কিছু গোস্ত সঙ্গে করে নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে পেছনে ওই মহিলার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আটার বস্তা নামাইলেন। এবার মাকে ডাকতে বলতেছে, রে মা, এই যে একটু খাবার নিয়ে আসছি, আপনি একটু কষ্ট করে রান্না করে আপনার সন্তানকে খাওয়ায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই মুসলিম জাতি কোরআনের ডাকে সাড়া দেয় না। এই মুসলিম জাতি মুসলমানদের যে সমস্ত কাজ করার প্রয়োজন, এই মুসলিম জাতি সে কাজগুলো ভুলে গেছে। মুসলিম জাতি দিনে কোনো মজলিসে বসতে রাজি না, কিন্তু এই মুসলিম জাতি বিভিন্ন গান বাজনা যাত্রার প্যান্ডালে যাইতে রাজি। কথা বলেন ঠিক কিনা? আজকে এই মুসলিম জাতি সর্বস্তরে মার খাওয়ার পেছনে কারণ, অপমানিত লাঞ্ছিত হওয়ার পেছনে কারণ হলো এই মুসলিম জাতির কাজটা মুসলিম জাতি ভুলে গেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম জাতিকে সর্ব জায়গায় মার খাওয়াইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলিম জাতি সাধারণ কোনো জাতি না, এই মুসলিম জাতি সারা জাহান শাসন করেছে। যেদিন থেকে এই মুসলিম জাতি তার কাজ ভুলে গেছে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা ভুলে গেছে, সেদিন থেকেই এই মুসলিম জাতিকে শায়েস্তা করার জন্য নাস্তিকদেরকে আল্লাহ পাক মুসলমানদের ঘাড়ে বসাইছে। কথা বলেন ঠিক কিনা? আজও যদি মুসলিম জাতি তাদের হারানো নারায়ে তাকবীরের আওয়াজকে বুলন্দ করতে পারে, তাদের যে কাজ সে কাজটা যদি করতে পারে, আল্লাহর হুকুম রাসূলের তরিকায় যদি জিন্দেগি চালাইতে পারে, নারায়ে তাকবীরের আওয়াজ যদি বুলন্দ করতে পারে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সামনে আগাইবে, আবারও মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের রাজত্ব কর্তৃত্ব দান করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমাদের কত দাম! বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গায় কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার মজলিস কায়েম করা হয়, যে জায়গায় দিনে কোনো মজলিস কায়েম করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে জমিনে পাঠায়া দেন। ফেরেশতাদের কাঁধের ওপর আরেকজন ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া আসমান পর্যন্ত পৌঁছে যায়। এই জান্নাতের বাগানে যে সমস্ত বান্দা বান্দিরা আসবে, জমিনের ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, আল্লাহুম্মা গফিরহুম, আল্লাহ এই জান্নাতের বাগানের মধ্যে তোমার যে সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে এই জান্নাতের বাগানে আসছে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য, রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে বসে তোমার যে সমস্ত বান্দারা খালেস দিলে তওবা করতেছে, রব্বে কারীম ওই সমস্ত বান্দাদের জিন্দেগির গুনাহ আপনি মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে যে হাসরাত সাদবেকি জামিয়া ওসমানিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া মাদ্রাসার মাহফিলের আয়োজন করা হয়েছে, জান্নাতের বাগান বসানো হয়েছে। এই জান্নাতের বাগানের মধ্যে তোমার যে সমস্ত বান্দা বান্দিরা ঢুকেছে, রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের প্রতি আপনার রহমত নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত বান্দারা জান্নাতের বাগানের মধ্যে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের উপর সকিনা নাজিল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করার পর বাসার মধ্যে চলে গেলেন। বাসার মধ্যে যাওয়ার পর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখে বাসার মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেই। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে ক্ষুধার্ত ছিলেন, অপরদিকে দাওয়াত ও তাবলীগের কাজ করে ক্লান্ত ছিলেন। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির মধ্যে ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসার মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আর যদি আমরা জমিনের মধ্যে কাজ করার পর, হাড় ভাঙ্গা পরিশ্রম করার পর ক্লান্ত হয়ে ক্ষুধার্ত অবস্থায় যদি আমি আপনি বাড়ির মধ্যে আসি, আসার পর দরজায় লক করার পর যদি দেখি আমাদের স্ত্রী বাড়ির মধ্যে নাই, ও মুসলমান হাতে যদি থাকে হালুয়া পান্টি, যার দ্বারা গরু কি করে হাল বয়, কিছু যুবক আছে ওই লাঠিটা হাতের মধ্যে নিয়ে তার স্ত্রীকে তালাশ করে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক তোমরা শিক্ষা নাও। আমরা যারা স্বামী আছি আমাদের জন্য শিক্ষা হলো, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে ক্ষুধার্ত অবস্থায় বাসার মধ্যে আসলেন। বিশ্বনবীজি রাগান্বিত হইলেন না, কোনো রাগ না করে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দিকে রওনা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি আপনি যদি কাজ করার পর বাড়িতে আসে দেখি বউ নাই, এমনও যুবক আছে 14 গোষ্ঠী তুলে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি মেজাজ গরম হয় তালাক দিতে দিতে 14 গোষ্ঠী পর্যন্ত তালাক দেয়। এরকম লোক আছে না নাই? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে কেমন মহব্বত করতেন, আর আমরা কেমন মহব্বত করি। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে এক প্লেটে খানা খাইছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা বউ এক ঘরে ঘুমায়, স্বামী আর এক ঘরে ঘুমায়। বউয়ের কাছেও বড় একটা মোবাইল, সারাটা রাত মোবাইল মোতালা করতেছে। আবার স্বামীর কাছে বড় একটা মোবাইল, চ্যাটিং করতেছে। স্বামী একজন বেডে ছেলের সাথে কথা বলে, অপর ঘরে বউ আর একজন বেটা ছেলের সাথে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আজকে এই মোবাইল ফোনের কারণে স্বামীর মধ্যে স্ত্রীর মহব্বত নাই, স্ত্রীর মধ্যে স্বামীর মহব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা যারা স্বামী আছি, আমরা যদি বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে কেমন মহব্বত করতেন, যদি আমরাও ওরকম মহব্বত করি, তাহলে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কখনো দুই রুমে দুইজনকে থাকতে হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে চলে গেলেন, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যাওয়ার পর দেখে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলা দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেছন থেকে যে মাথার উপর দিয়ে হাত দিয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ালের সঙ্গে টেক লাগায়া খেলা দেখতেছিলেন। বিশ্ব নবীজি পেছন দিক থেকে যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার উপর হাত দিয়ে বিশ্ব নবীজি ছোট ছোট বাচ্চাদের খেলা দেখতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যদি মাঠে কাজ করার পর বাড়িতে আসে দেখি স্ত্রী বাসার মধ্যে নাই, আবার যদি যায় দেখি ছোট ছোট বাচ্চাদের খেলা দেখতেছে, ওই সময় ওই স্বামী তার মাথা ঠিক থাকে না যে হালুয়া পান্টি দিয়েই কোপ ফালাবে, না হাতের কাছে লাঠি হোক, হাঁটে হোক, আর যেটাই হোক সেটা দিয়েই কিন্তু কোপ শুরু করবে। কথা বলেন ঠিক না? বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিছন দিক থেকে যে ওয়ালের সঙ্গে হাত লাগায়া দিয়ে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও খেলা দেখতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার,
বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা দেখতেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও খেলা দেখতেছেন। কিছুক্ষণ পর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, নবী আমার দাওয়াত ও তাবলীগের কাজে বাহিরে গেছে, অনেক সময় পর্যন্ত আমি খেলা দেখতেছি, আর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাড়ির মধ্যে আসে আর যদি আমাকে না পায়, নবী আমার কষ্ট পাবে, যায় একটু বাড়ির দিকে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে দাঁড়ায় আছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু চেহারা ঘুরাইবেন যাওয়ার জন্য, ঘুরাইছেন। মুহূর্তের মধ্যে মা আয়েশার চোখ আর বিশ্বনবীজির চোখ এক সামনাসামনি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা লাল হয়ে গেছে। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন, দেওয়ার পর ডাকদা বলতেছেন, আয়েশা কেন তুমি ঘাবড়ায় যাচ্ছ? তুমি খেলা দেখতেছিলে, আমি রহমাতাল লিল আলামিন, আমি তোমার পিছনে দাঁড়ায় তোমার সঙ্গে খেলা দেখতেছিলাম। তোমার সঙ্গে খেলা দেখতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়ই মজা লাগতো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই জান্নাতের বাগানে যেনারা বসবেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের প্রতি কেমন করে সকিনা নাজিল করবেন, এই ওয়াকিয়া যদি বলি তাহলে বুঝতে পারবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে সকিনা নাজিল করে। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরম পাইলেন। আল্লাহু আকবার বলেন। এবার বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিনের ঘটনা। মুসলমান ভাইরা রে আমার, নবী আমার ইশার নামাজ পড়ার পর প্রতিদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসার মধ্যে যাইতেন। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাবার নিয়ে বসে আছেন। কবে দুজাহানের কান্ডারি রহমাতাল লিল আলামিন নবী এশার সালাত আদায় করার পর বাসার মধ্যে আসবেন, আর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একসঙ্গে খানা খাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীজির জন্য দেরি করতেছেন। আর আমাদের বিবিদের অভ্যাস হলো, আমাদের সবার বিবি না কিন্তু, আবার কিছু কিছু বিবি আছে, যদি আপনাদের হরিখেলে বাজার থেকে যাইতে একটু দেরি হয় আর যদি সিরিয়ালের সময় পার হয়ে যায়, বলবে শীতের দিন একা একা বসে থেকে আর ভাল লাগতেছে না, একা একা চারটা খাই আমি সিরিয়াল দেখার জন্য রেডি হয়ে যাই, ও বাজার থেকে আসলে তুলে নিয়ে খাবে। কথা বলেন ঠিক না? এরকম স্ত্রী আছে না নাই? আর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কেমন মহব্বত করতেন। মা বোনদেরকে বলবো, মা দেখেন আপনাদের মতো মা ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা যদি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়ে যান, আর যদি আমরা যারা স্বামী আছি, আমরা যদি বিশ্বনবীজি যেরকম স্ত্রীদেরকে মহব্বত করতেন, আমরাও যদি ওরকম মহব্বত করি, তাহলে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আর ঝগড়া হবে না। কথা বলেন ঠিক কি না? আজকে আমরা স্বামীরাও বিশ্বনবীজির যেরকম ভাবে স্ত্রীদের সঙ্গে যেমন আচরণ করেছেন আমরাও করি না? বিশ্বনবীজির স্ত্রীরা বিশ্বনবীজির সঙ্গে যেরকম আচরণ করেছেন মা বোনেরাও করে না, যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে দাও কুড়াল সম্পর্ক। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত আদায় করার পর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসার মধ্যে যাবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষায়। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধা ঘন্টা সময় চলে যায়, 1 ঘন্টা সময় চলে যায়, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার মধ্যে যান না। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে বসে আছেন। এমন সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে যায়, আর ঘুমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বপ্ন দেখাইতেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখতেছেন,
বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। ওই সময় মসজিদে নববীর কোনো ছাদ ছিল না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখে বিশ্বনবীজির মাথার উপর মেঘমালা আস্তে আস্তে জমা হইতেছে। কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখে ওখান থেকে বৃষ্টি নাজিল হইতেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন বিশ্বনবীজির শরীরের মধ্যে বৃষ্টি পড়তেছে। এমন সময় আয়েশার ঘুম ভেঙে যায়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহূর্তের মধ্যে চিন্তায় পড়ে গেলেন বিশ্বনবীজি রাহমাতাল লিল আলামিন বৃষ্টি ভেজা শরীর নিয়ে মসজিদে নববী থেকে বাসার মধ্যে আসবে, আর আমি আয়েশা বাসার মধ্যে বসে থাকবো। না না, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটুকু কষ্ট আমি আয়েশা সহ্য করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা নিয়ে যাইতেছেন মসজিদে নববীর দরজা। একটা দরজা আছে যে দরজাটার নাম হলো বাবুন নবী। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ওয়ালের সঙ্গে টেক লাগায়া বাচ্চাদের খেলা দেখতেছিলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবুন নবী দরজার পাশে দাঁড়ায় আছেন। কখন আমার নবী আলোচনা শেষ করে আসবেন আর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামা মোবারক দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষ করলেন। শেষ করার পর আসতেছেন দরজার সামনে, দেখেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ানো। বিশ্ব নবীজি ডাকতে বলতেছেন, রে আয়েশা, এত রাত্রিতে তুমি কেন দাঁড়ায় আছো? এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের সমস্ত কথা যখন বললেন, বিশ্বনবীজি মুস্কি হাসি দিয়ে ডাকতে বলতেছে, রে আয়েশা, আমার শরীরের মধ্যে তুমি হাত দিয়ে দেখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চুল পরিমাণ, একটা চুলও আসমানের বৃষ্টি দ্বারা ভেজে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ হয়ে গেল। নবী আমার ডাকতে বলতেছে, রে আয়েশা, তোমার মনটা কেন মলিন হয়ে গেল? কারণটা কি জানতে চাই? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছোটবেলা থেকে নিয়ে আজ পর্যন্ত যত স্বপ্ন দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমাকে মিথ্যা স্বপ্ন দেখায় নাই। কিন্তু কোন বদআমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে সত্য স্বপ্ন উঠায় নিল, এই চিন্তায় আমি আয়েশা বড় পেরেশানির মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হযরতে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে ডাকটা বলতেছে, রে আয়েশা, তোমার স্বপ্নের মধ্যে কোনো ভুল নাই, সত্য স্বপ্ন দেখেছো, তবে তোমার স্বপ্নের তাবিরের মধ্যে একটু ভুল হচ্ছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমাকে একটু স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানাইতেন আমি খুশি হইতাম। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, রে আয়েশা, তুমি স্বপ্ন দেখেছো আমি রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে আলোচনা করতেছি, এমন সময় তুমি লক্ষ্য করে দেখেছো আমাদের মাথার উপর মেঘমালা। তুমি যে স্বপ্ন দেখেছো এটাও সত্য। সুবহানাল্লাহ বলেন। তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নটাও সত্য, তবে ওই মেঘমালা থেকে যে বৃষ্টি বর্ষণ দেখেছো এটাও সত্য। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি ডাকতে বলতেছেন, রে আয়েশা, তুমি যে বৃষ্টি বর্ষণ দেখেছো, যে বৃষ্টির দ্বারা মানুষের শরীর ভিজে যায় এমন বৃষ্টি না, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন
ওই মেঘ থেকে যে পানি বর্ষণ করেছেন ওটা শরীর ভিজানো বৃষ্টি না, ওটা হলো আমার আল্লাহর পাঠানো সকিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কোনো মানুষ দ্বীনি মজলিসের মধ্যে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের উপর আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন, সকিনার বৃষ্টি। ওই বৃষ্টির দ্বারা বান্দার শরীর ভিজবে না, বরং ওই বৃষ্টির দ্বারা ডাইরেক্ট বান্দার কলবের মধ্যে পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য এই মজলিসের বড় দাম। আমি খুতবার মধ্যে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আমরা ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ঈমানদার, আজকে আমরা মাখলুককে ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি না। যদি আজকে আমার আপনার ভিতরে আল্লাহর ভয় থাকতো, এই প্যান্ডেলের মধ্যে জায়গা দেওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান তারা হারানো ঐতিহ্য কোরআনুল হাকিম ভুলে গেছে, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভুলে গেছে। যার কারণে কোথাও যদি গানের অনুষ্ঠান করা হয়, মাইকের প্রয়োজন হয় না, হাজার হাজার মুসলমান সে জায়গায় যায়। কথা বলেন ঠিক কিনা? শুধু গানের আসরই নয়, বরং এই মুসলিম জাতি যখন হিন্দুদের পূজা হয়, হিন্দুদের চাইতে মুসলমানেরা তারা যেই পূজা সর্বপ্রথম উদ্বোধন করে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আজকে যদি আমাদের মধ্যে আল্লাহর ভয় চলে আসে, তাহলে এই জান্নাতের বাগানের মধ্যে মুসলমান আসতে বিলম্ব করবে না। যদি কোনো নেতার মধ্যে আমার আল্লাহর ভয় থাকে, যদি কোনো মেম্বার চেয়ারম্যানের মধ্যে আমার আল্লাহর ভয় থাকে, ওই মেম্বার চেয়ারম্যান জনগণের মাল খাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? গম বলেন, আটা বলেন, আর চাউল বলেন, কোনো কিছু খাইতে পারবে? কোনো কিছুই খাইতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম ভয় করো কাকে? আল্লাহকে। সে আল্লাহর নামের তাকবীর দিতে রাজি আছে তো? ইনশাআল্লাহ একটা তাকবীর দান তো, লিল্লাহে তাকবীর। হলো না? মুসলিম জাতি, মুসলমান সিংহের জাতি, মুসলমান ঘুমানো জাতি না। এই মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে নাস্তিকদের মসনদ কাঁপাইছেন, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে নাস্তিকদেরকে জমিনে শোয়াইছেন। কিন্তু এই মুসলিম জাতি সে আল্লাহু আকবারের ধ্বনি ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার সুযোগ দিয়েছেন কে? কথা বলেন কে? আমাদেরকে খাওয়ায় কে? ধান দেয় কে? চাল দেয় কে? গম দেয় কে? খায় কে? আল্লাহ খায়। মুসলিম জাতি তার আসল ঠিকানা ভুলে গেছে জান্নাত। মুসলিম জাতি তালে তাল মিলাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে, কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, কোথায় ইনশাআল্লাহ বলতে হবে, এটাও ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আল্লাহু আকবারের ধ্বনি মুসলমানদের, আল্লাহ পাক বলেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে কি বড়। তাকবীর দান, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবারের ধ্বনি আমরা ভুলে গেছি। ও মুসলমান ইমানদার, আল্লাহু আকবারের ধ্বনি শুধু এই জান্নাতের বাগানে হবে না, সর্ব জায়গায় হবে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, তিনি জেলখানা থেকে বের হইতেছেন, এমন সময় আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছেন। পাশ থেকে আরেকজন মুসলমান ভাই বলতেছে, হুজুর এই জায়গায় আল্লাহু আকবার বলার জায়গা না, আল্লাহু আকবার বলার জায়গা জেলখানায় যে আল্লাহু আকবার বলেন। আসলে বলেন আমাদের আল্লাহু আকবার শুধু এখানে হবে না মুসলিম জাতি সর্ব জায়গায় আল্লাহু আকবার বলবে?
মুসলিম জাতি সর্ব জায়গায় আল্লাহু আকবার বলবে। আল্লাহু আকবারের ধ্বনি দিতে যে যদি মুসলিম জাতির জীবন দিতে হয়, মুসলমান কখনো পিছপা হবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান সিংহের জাতি, সিংহের মতো তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ও মুসলমান, ভয় করেছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ জাহানের শাসক বানাইছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিকে ছিলেন প্রেসিডেন্ট, শুধু সারাটা দিন তার রাজ্যের বিভিন্ন বিচার সালিশ, বিভিন্ন সমস্যা সমাধান করতেন। রাত্রিবেলা একা একা তার সমস্ত প্রজাদের, যে সমস্ত মুসলমান তার কি ছিল, আয়ত্তে ছিল, সকলের খোঁজ খবর নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি ছিলেন প্রেসিডেন্ট। আজকে যদি আমাদের সমস্ত নেতারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে অনুসরণ করে, তাহলে ভোটের সময় নেতাকে পাওয়া যায়, ভোট চলে গেলে নেতাকে আর খুঁজে পাওয়া যায় না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের সকল সমস্ত নেতা এবং প্রজা, রাজা বাদশাহ সকলের জন্য ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা দিন রাজ্যের কাজে ব্যস্ত থাকতেন। রাত্রেবেলা তার কওমের এলাকার লোকজনের হাল হাকিকত কেমন খোঁজ খবর নিতেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা একা একা নির্জনে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সমস্ত এলাকার লোকজনের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি এলাকার দিকে চলে গেছেন গভীর রাত্রিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা তিনার এলাকার খোঁজ খবর নেওয়ার জন্য যাইতেছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে একটা বাড়ির পাশে গিয়ে দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দাঁড়ায় গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দাঁড়ায় গেলেন। একজন মহিলা সন্তানদেরকে ডাক দেয়, বলতেছে, বাবা চুলার উপর আমি রান্না উঠায়া দিয়েছি, অল্প কিছু সময় ধৈর্য ধারণ করো, অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যাবে, তোমাকে আমি খানা খাওয়াইয়া দিব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন 5 মিনিট 10 মিনিট চলে যায়। আধা ঘন্টা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দরজায় লক করলেন। আল্লাহু আকবার বলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দরজায় লক করে ডাকতে বলতেছে, মা তুমি অনেকক্ষণ ধরে তোমার সন্তানদেরকে বলতেছো, বাবা সবে মাত্র অল্প একটু ধৈর্য ধরো, অল্প কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে। কিন্তু আমি খলিফাতুল মুসলিম, আমি তো অনেক সময় পর্যন্ত আপনার দরজার পাশে দাঁড়ায় ছিলাম, আপনি কি রান্না করতেছেন আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। এমন সময় মহিলা ডাকতে বলতেছে, বাবা কি বলবো তোমাকে, সত্য কথা হলো আমি একজন শহীদের স্ত্রী, আর এই সন্তান দেখতেছো একজন শহীদের সন্তান। কিন্তু আমাদের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমাদের কোনো খোঁজ খবর নাই না বাবা। চুলার উপর দেখতেছো পাতিল, পাতিলের মধ্যে আমি একটু পানি দিয়ে শুধু রান্না করতেছি আর সন্তানদেরকে বুঝ দিতেছি। খোদার নামের কসম করে বলি এই পাতিলের মধ্যে কোনো খাবার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খলিফাত বলতেছে,
রে যুবক, কোথায় তোমার বাসা? কোথায় তুমি, কোন জায়গা থেকে তুমি আসছো? কোথায় থেকে তুমি আসছো? তোমার আমি কোনো পরিচয় জানি না। তবে জেনে রাখো, আমাদের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি একজন শহীদের স্ত্রী, কোনোদিন আমার খবর নাই। ময়দানে মাহশরে কাল কিয়ামতের দিন আমাদের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের গলায় গামছা লাগায়া আমি আল্লাহর আদালত উঠাইব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার সিদ্ধান্তের উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছেন, সেই ওমর আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভয় করতেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডাক দেয়া বলতেছে, মা, আপনি যদি আমাকে একটু সময় দেন তাহলে আমি একটু চেষ্টা করে দেখব আপনার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। প্রয়োজন নাই, আপনি যদি একটু বলেন আমি আসলাম, মাথায় আটা উঠাইয়া, আটার বস্তা উঠাইয়া আপনার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছেন, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে তুমি আসলাম, তুমি আমার পাশে দাঁড়াইবা না। আমি খলিফাতুল মুসলিমিন ওমর, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমারই দাঁড়াইতে হবে, তুমি আমার মাথার উপর উঠায়া দাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আটার বস্তা মাথায় উঠাইলেন। আসলামকে ডাকতে বলতেছে, রে আসলাম, দেখো তো কোনো গোস্ত আছে কিনা। হযরতে আসলাম কিছু গোস্ত সঙ্গে করে নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে পেছনে ওই মহিলার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আটার বস্তা নামাইলেন। এবার মাকে ডাকতে বলতেছে, রে মা, এই যে একটু খাবার নিয়ে আসছি, আপনি একটু কষ্ট করে রান্না করে আপনার সন্তানকে খাওয়ায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে এই কোরআনের মাদ্রাসা, এই হাফিজিয়া মাদ্রাসা, এতিম বাচ্চারা লেখাপড়া করে। ও মুসলমান ইমানদার, আমরা চিন্তা করে দেখি এই বাচ্চারা কি খাইতেছে, কি পড়তেছে, কোথায় থেকে আসছে, শীতের সময় তাদের পোশাক আছে কিনা, তাদের যে মাজার উপর তারা শুয়ে থাকে। ও মুসলমান, আজকে আমি আপনি তো কত নরম বিছানার মধ্যে ঘুমাই। এই মাদ্রাসাতে এমন এতিম বাচ্চা আছে যে এতিম বাচ্চার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। মা আছে, মার বিবাহ হয়ে গেছে, বাবা খোঁজ খবর নিতেও দেয় না। মাদ্রাসা যখন ছুটি হয়ে যায়, ওই সন্তানটা কোথায় যাবে, কোথায় থাকবে, সেই খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। এই শীতের সময় ও মুসলমান ইমানদার, আজকে হাসরা সাতবেগী সমস্ত মুসল্লিরা জেনে রাখো, এই মাদ্রাসার মধ্যে ইতিম বাচ্চারা শীতের জন্য কষ্ট করতেছে। এমনও বাচ্চা আছে শীতের মধ্যে শুধু একটা পাঞ্জাবি গায়ে দিয়ে থাকছে। ও মুসলমান ইমানদার, কত সন্তানের মা আপন দেয়, কত সন্তানের বাবা আপন দেয়, সে শুধু চায় থাকে আর ডাকদা বলে, হুজুর, আমার মা কি কোনোদিন ফোন দিয়েছিল নাকি? এমন পাশান মা 1 মাস 2 মাস 3 মাসও চলে যায়, একটা বারো ফোন দিয়ে ওই সন্তানের খবর নেয় না। আর আজকে আমরা হাসরা সাতবেগী 2টা গ্রামের মানুষ আমরা রয়েছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছে, কিন্তু এই তিন বাচ্চাদের আমরা খবর নিই না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যদি জিজ্ঞাসা করে, রে হাসরা সাতবেগীর মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদ দিয়েছিলাম, ইতিম বাচ্চারা শীতের মধ্যে কত কষ্ট করেছে, তুমি কি কোনোদিন খোঁজ খবর নিয়েছিলে? সেই দিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি জবাব দিব? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বলতেছে, মা, আপনি একটু সুন্দর করে রান্না করেন, সুন্দর করে রান্না করে আপনার সন্তানদেরকে আপনি একটু খাওয়ায়া দেন। আসলাম ডাকদা বলে, আমিরুল মুমিনিন, অল্প কিছুক্ষণের মধ্যে ফজরের আজান হয়ে যাবে, আপনার তো ইমামতি করতে হবে। হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যেমন ছিলেন প্রেসিডেন্ট, তেমন ছিলেন ইমাম। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে কিন্তু আমাদের উলামায়ে কেরামের কোনো
মূল্য নাই, মসজিদের ইমাম সাহেবদের কোনো গুরুত্ব নাই, কোনো মূল্যায়ন আমরা করি না। কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একদিকে ছিলেন প্রেসিডেন্ট, অপরদিকে ছিলেন ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামকে ডাক দেয়া বলতেছে, রে আসলাম, আমি এই ছোট্ট ছোট্ট এতিম বাচ্চাদের কান্না দেখেছি। যতক্ষণ পর্যন্ত আমি ছোট্ট বাচ্চাদের মুখে হাসি না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি ওমর এই বাড়ি থেকে বের হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। মুসলমান ভাইরা রে আমার, এবার মা রান্না করতেছেন। রান্না হয়ে গেল। মা যখন সন্তানদেরকে খাওয়াইলেন, সন্তানেরা যখন পেট ভরে খাইলেন, খাওয়ার পর যখন একটু হাসি খুশি করতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে বের হয়ে মসজিদে নববীতে যে ইমামতি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক পাঠিয়ে দিলেন, যাও অমুক জায়গায় যাও, অমুক পাশে একটা বাড়ি আছে, ওখানে একটা শহীদের স্ত্রী আছে, তার সন্তানেরা আছে, ঘরে নিয়ে আসো। যদি বলার পর যদি না আসে, জোর করে নিয়ে আসো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ডার করলেন। এবার যখন মহিলার বাড়িতে চলে গেলেন, মহিলা ভয় পেয়ে গেলেন। না জানি গত রাত্রিতে যে যুবক আমাদের খাবারের ব্যবস্থা করলো, ওই যুবক না জানি আমরা যে ওমরের ব্যাপারে কিছু বাজে কথা বলেছি, না জানি যুবকটা যে হযরত ওমরকে বলে দিয়েছে। মহিলা ভয় পেয়ে গেছে। এবার সন্তানরা ডাকতে বলতেছে, মা ভয়ের কোনো কারণ নাই, আমাদের সঙ্গে আছে আমাদের আল্লাহ। কে আছে? আমাদের সঙ্গে আছে আমাদের আল্লাহ। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো ব্যক্তি বলবে পৃথিবীর কোনো রাজা বাদশাকে আমরা ভয় করি না, ভয় করি কাকে? কথা বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ও আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডাকলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে সমস্ত বান্দারা বলবে আমাদের রব আল্লাহ। যখন কোনো ভয় আসবে, যখন কোনো নেতার চাপ আসবে, যখন কোনো প্রেসিডেন্টের চাপ আসবে, জীবন দিবে তারপর রবকে ভুলবে না। কথা বলেন ঠিক কিনা? যখন কোনো মুসলমান বলবে আমার রব আল্লাহ, এরপর ইস্তেকামত থাকবে, জীবন দিবে, তারপরও রব মানবে কয়জনকে? ভয় করবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে আমাদের রব হলেন আমি আল্লাহ, এরপরে ইস্তেকামত থাকবে, জীবন দিবে, তারপরে রবকে ভুলবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, এমন ব্যক্তিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, এমন ব্যক্তিদের জন্য জান্নাতের সুসংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই কথাটা বলে আমি শেষ করে দিব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মহিলাকে ডাকলেন, মহিলা যখন সন্তানদেরকে সঙ্গে করে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসতেছেন, আসার পর বিশ্ব নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের আসনে বসে আছেন। দূর থেকে লক্ষ্য করে দেখে, গত রাত্রিতে যে ব্যক্তিটা মাথায় আটার বস্তা নিয়ে আসছিল, ওই ব্যক্তিটাই বিচারকের আসনে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই মহিলাকে দেখার সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে।
মহিলাকে ডাকতে বলতেছে, মা আপনি পেছনে ভয় পাবেন না, আপনি সামনে চলে আসেন। মা যখন সামনে চলে আসছে, এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্য থেকে গামছা লাগাইছেন। গামছা লাগায়া ডাকতে বলতেছে, মা আমি ওমর আমার গলার মধ্যে গামছা লাগায়া আপনার হাতে দিলাম, আপনার যত মন চায় আমাকে শাস্তি দেন, আপনার খবর আমি নিতে পারি নাই, আপনি আমারে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভয় করতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আমরা ভয় করব কাকে? আমরা ভয় করব কাকে? কথা বলেন কাকে? আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় আছে আমাদের? আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে এই জান্নাতের প্যান্ডেল বাদ দিয়ে জান্নাতের বাগানে না বসে চাষটলে এদিক সেদিক সিপায় চাপায় সুখ টান মারতো না। কথা বলেন ঠিকই না? কেউ আর বাড়িতে বসে থাকতো না, রাস্তায় বসে আড্ডা দিত না। যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকতো, তাহলে সমস্ত কাজ ছেড়ে জান্নাতের প্যান্ডেলের মধ্যে আসতো। কথা বলেন ঠিকই না? এই মুসলিম জাতির অধঃপতন হওয়ার পেছনে কারণ হলো এই মুসলিম জাতি আল্লাহর ভয় তাদের হৃদয় থেকে বের করেছে, বরং মাখলুকের ভয় তাদের ভিতরে ঢুকাইছে। কথা বলেন ঠিকই না? আমাদের ভিতরে রবের ভয় নাই, র‍্যাবের ভয় আছে। কথা বলেন, কথা বলেন। উচিত কথা যদি বলি আর যদি র‍্যাব আমারে ধরে নিয়ে যায়, এই ভয়ে কিছু কিছু মৌলবীরাও সঠিক কথা বলে না। কথা বলেন ঠিকই না? ইমামতি চলে যাবে ভয়, ইমাম সাহেবরাও হক কথা বলে না। মেম্বরে বসে যদি সুদের বিরুদ্ধে বলে, তাহলে সভাপতি সাহেব বড় সুদখোর। আজকে আমাদের যেগুলো মসজিদ মাদ্রাসার যেনারা দায়িত্বে আছেন, দেখবেন মসজিদের অধিকাংশ সভাপতি যারা রয়েছে, সভাপতি, মসজিদের সভাপতি, এদের মুখে দাঁড়িয়ে থাকার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কিন্তু এরা যোগ্যতার বলে সভাপতি হয় নাই, বরং টাকার গরমে সভাপতি হয়েছে। যার কারণে মসজিদের সভাপতি ওর শক্তি নাই, এক লাইন সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে, তবে এ আবার ইমামকে ধমকায়। কথা বলেন ঠিক কি না? হযরত ওমর একদিকে ছিলেন প্রেসিডেন্ট, অপর দিকে ছিলেন ইমাম। এই জন্য আমাদের ভেতরে ভয় থাকতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই, তাহলে এই কোরআনুল হাকিম আমাদের শিক্ষা করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল হাকিম আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআন পড়নেওয়ালা আজকে তোমরা কোরআন তেলাওয়াত করো। কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তোমরা যেরকম কোরআন তেলাওয়াত করতে সেরকম ভাবে তেলাওয়াত করো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, বান্দার কোরআনুল হাকিমের তেলাওয়াত যে জায়গায় শেষ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তত তালা জান্নাত তাকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকুই ক্ষান্ত না, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, এই কোরআন পড়নেওয়ালা ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামের ফেরেশতারা হাতের মধ্যে রশি লাগাইছে, পায়ের মধ্যে রশি লাগায়া জাহান্নামের দিকে সিসরা নিয়ে যাচ্ছে, এমন ব্যক্তিকে হাফেজে কোরআন, কোরআন পড়নেওয়ালা ব্যক্তি সেই দিন শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা সকলে এই কোরআন অনুযায়ী আমাদের জীবন গঠন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কয়দিন হায়াত রাখছেন, এই কোরআনের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন দু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল করে নিক। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন।